পরীক্ষা থাকবেই আমাদের জীবন। তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা একেকজনের একেক রকম। পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র। কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আ আমার পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা আরেক রকম, ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম, উনারটা আরেক রকম। সবাই পরীক্ষার্থী। সবাই পরীক্ষার্থী। কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। কারো জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা। ক্যান্সারের রোগী, দুরারোগ্য ব্যাধি। ডক্টর বলছে 4th স্টেজে চলে আসছে, কয়েক মাস বাঁচতে পারে। এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই। অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে। তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন অসুস্থতাও নাই, দারিদ্রতাও নাই। তার আ দাম্পত্য জীবনের সমস্যা। আছে না নাই? অনেকের দেখবেন এগুলো কোনটাই সমস্যা না। তার ছেলে কথা শোনে না, মাদকাসক্ত। আহহা! মাদকাসক্ত। রিহ্যাবে পাঠায়, আবার আসে, আবার গাঁজা খাওয়া শুরু করে। আছে না নাই বলেন? দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা। অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না। আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা। লসের পর লস, লাভ উঠাতে পারে না কেন? তাহলে পরীক্ষা ছাড়া, বিপদ-আপদ ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। কেউ নাই প্রিয় ভাইরা। এটা আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষা দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে। আর একেকজনের পরীক্ষাটা একেক রকম। কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না। তো মাঝে, মাঝে আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে। এটাই জীবনের বড় বাস্তবতা। আমাদের জীবনে যত হতাশা, আমাদের জীবন নিয়ে যত অভিযোগ, আমাদের মনে যত কষ্ট, আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা, তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি। এটা যদি ভুলে না যান, এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটাই একটা পরীক্ষা, তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না। আপনি হতাশ হবেন। জীবন নিয়ে আর অভিযোগ থাকবে না। আপনি ভেঙে পড়বেন না। সব অভিযোগ, হতাশা দূর হয়ে যাবে। তার মানে বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকারভাবে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লাইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন মানুষকে ভেবেছে সে শুধু বলবে আমি ঈমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকায় দিব। না, কখনো না, কশিনকালেও না। বরং পূর্ববর্তীকালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষায় নিয়েছি, পরীক্ষা করেছি এবং তাকেও ঈমানের প্রশ্নে সে সত্যবাদী মানে মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে এই দুঃখ, বিপদ, পরীক্ষা এমনটা না। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বলেন তো এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা? সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে বলেন তো? নবীরা। আওয়াজ করে বলেন তো কারা? তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? হ্যাঁ, ছিল। সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে বলেন তো? নবীরা। আওয়াজ করে বলেন তো কারা? তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? হ্যাঁ, ছিল। বেশি না কম? বিষ্ণু ইসলামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আসাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি? বিষ্ণু ইসলাম বললেন, আল আম্বিয়া, নবীদের জীবন। আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচাইতে বেশি হয়েছেন নবীরা। তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাতে সিদ্দিকীন যারা, সোহাদা যারা, সলিহিন যারা, আল্লাহওয়ালা যারা কাদের জীবনে পরীক্ষা বেশি। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও
তত বেশি আপনি আল্লাহওয়ালা হবেন, আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি। এজন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার, ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি। এবং পরীক্ষা যত বড়, খেয়াল রাখতে হবে, মন খারাপ করার কোনো সুযোগ নেই। পরীক্ষা যার জীবনে যত বড়, সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় দেব। পরীক্ষা যত বড়, এটাতে সাকসেস হইতে পারলে এটার রিওয়ার্ডও তত বড়। বিষ্ণু ইসা ইসলাম বলেন, ইদামুল জাযাই মা ইদামিল বালা। বালা যত বড়, জাযাও তত বড়, প্রতিদানও তত বড়। কারণ নবীদের জীবনে যদি খেয়াল করেন, দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি, সেই নবীর জীবনে সফলতাও তত বেশি। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু খেয়াল করেন তো, বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল, বেশি না কম? ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি, আমরা বলি অগ্নি পরীক্ষা। কি বলি? মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে, তাও স্বাভাবিকভাবে না, উলঙ্গ করে, নেকেড করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খলিল সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এরকম এক্সপেরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে? তাহলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই পরীক্ষায় উনি পাস। রিদমুল জাযাই মা রিদমিল বালা। পরীক্ষা যত বড়, ওই পরীক্ষায় পাস করলে ওইটা ফলাফল ও প্রতিদানও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, ওনার জীবনে তো কোনো পরীক্ষার ছিল না। গুণে শেষ করতে পারবেন? জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে। মিশরের ছেলে সন্তান হইলে ফেরাউন বলছে জবাই করো। ওনার মা এরকম সিন্ধুকে করে ভাসায় দিলেন নীল নদীতে। আল্লাহু আকবার! কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওনাকে বাঁচালেন। জন্মই হয়েছে পরীক্ষার। বড় হইলেন, ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন, মিশর থেকে মাদিয়ান। আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন, আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক, যুদ্ধ। একটা রাত আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারেননি। একটা রাত। শেষ পর্যন্ত এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। তার মানে মুসা আলাইহিস সালাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই। এবার বলেন ঈসা আলাইহিস সালামের কথা। ওনার জীবনে তার পরীক্ষা ছিল না? কি পরীক্ষা ছিল? হ্যাঁ, আল্লাহু আকবার। Same scenario goes to the biography of every messenger in the world. সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাওয়াত যখন দিলেন, ওনার বিরোধিতা শুরু। দাওয়াত যখন দিলেন, ওনার বিরোধিতা শুরু হলো। ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো। ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরাইলেরা উদ্ধত হলো। জানে বাঁচবার জন্য পালালেন। এক ঘরে ঢুকলেন, চারদিক দিয়ে ঘেরাও করলো। উনি দরজা জানালা লাগাই দিলেন। ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো, ঢুকে দেখো বেটা ঈসা কি করে। একজন ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিলেন। আর যেই লোকটাকে তারা ভিতরে ঢুকালো, তার চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিলেন। এবার তার বাইরের সাথীরা বলে, ঘটনা কি বেটা? ঈসাও বেরোয় না, আমাদের লোকটাও বেরোয় না, সবাই ঢুক। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈসা দাঁড়ায় আছে। বলেন তো এটা ঈসা না মিসা? এটা কি আসল ঈসা? ওমা কতালু ওমা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলে তোমরা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারো নাই, শুলেও চড়াতে পারো নাই, আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছি। তাহলে ওনার জীবনও পরীক্ষার শেষ ছিল না। এবার যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, ওনার জীবনটা দেখেন তো। আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কি স্ট্রাগল ছিল? স্ট্রাগল। মাক্কি জীবনের কথা যদি একটু খেয়াল করেন, দেখেন তো 3 বছর শিয়াবে আবি তালেবে জেল কেটেছেন, না খেয়েছিলেন। ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে, ছাগলগুলো যখন শেষ, ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খাইছে। গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো কারা। না খেয়ে। না খেয়ে কয়দিন ছিলেন আপনি? আমি কয়দিন ছিলাম না খেয়ে? মনেই তো পড়ে না না খেয়েছিলাম কিনা কোনোদিন।
এ হচ্ছে মাক্কির জীবন। মেন্টালি প্রেসার দেয়া হয়েছে। বিশ্বনবীর চাচা আবুল আহাব তার ২ ছেলে উতবা আর উতাইবা এদের সাথে বিয়ে দিয়েছিলেন ২ মেয়ের। যখন দাওয়াত দেয়া শুরু করলেন ২ মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। দেখেন একটা বাবার জন্য প্রাপ্তবয়স্কা মেয়েকে যখন উঠায় নেয়ার আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলেন? মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে। ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে। বিষ্ণু ইসলাম যখন নামাজে দাঁড়াতেন উটের পচা নাড়ি ভুড়ি বিষ্ণুনবীর কাঁধে চাপিয়ে দেয়া আরো কি। আপনার জীবনে এরকম ঘটছে কখনো? আপনি নামাজ করতেছেন, উটের পচা নাড়ি ভুড়ি আপনার কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে। কয়দিন হইছে এরকম? কয়দিন হইছে? হ্যাঁ? তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে। কেমন আছেন হুজুর? কইেন না। বেশি একটা সুবিধার না। তাই না? বেশি একটা একটু মিলাবেন। কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি? তায়েফে গেলেন। বিশ্বনবী তায়েফে গেছিলেন জমির বায়না দিতে, তাই না? জমি কিনবে তায়েফে। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন। নিজের জন্য না। সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে। এত শুভ্র দেহ ছিল, চেহারা ছিল। বিষ্ণুনবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম। যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনাতে যে একটা রাত সপ্তম হিজরির আগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেননি। ৩ দিকে ৩ ইহুদি বসতি, বনু কাইনুকা, বনু নদীর, বনু কুরাইজা। আহা! খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলামের। বাজুর, খাসির বাজুর রান পছন্দ করতেন। এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণুনবী কাতরাতেন। এবং উনি ইন্তেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতেই ইন্তেকাল করেছেন। বিষ্ণুনবীর ইন্তেকালটা শাহাদাতের ইন্তেকাল ছিল। বিষ্ণু ইসলাম বলেছেন, ওই যে খায়বার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল, সেই বিষের যন্ত্রণা, বেদনা, কষ্ট আমি অনুভব করছি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।